রাত গভীর, গ্রামের চারপাশে ঘন কুয়াশা নেমে এসেছে। গ্রামের সবাই জানে এই কুয়াশার রাতগুলোতে এক অদৃশ্য পথিক দেখা দেয়। সে কখনো কারও মুখোমুখি দাঁড়ায় না, শুধু পায়ের শব্দ শোনা যায়। সেদিন রুবেল শহর থেকে দেরি করে গ্রামে ফিরছিল। রাস্তা অন্ধকার, বাতাসে শীতল স্রোত। হঠাৎ দূরে কারও হেঁটে আসার শব্দ পেল। সে ভেবেছিল হয়তো গ্রামের কেউ ফিরছে। কিন্তু যখন টর্চ জ্বালালো, চারপাশে কেউ নেই। তবুও শব্দ থামল না, বরং আরও কাছে আসতে লাগল। রুবেল ভয়ে দ্রুত হাঁটতে শুরু করল। কিন্তু প্রতিটি পদক্ষেপের সাথে পেছনে সেই অদৃশ্য পায়ের শব্দ মিলে যাচ্ছিল। হৃৎপিণ্ড যেন বেরিয়ে আসবে। সাহস করে এক জায়গায় দাঁড়িয়ে পিছনে তাকাল। কুয়াশার ভেতর একটা অস্পষ্ট ছায়া, লম্বা এক ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। মুহূর্তের মধ্যে ঠান্ডা বাতাস তার শরীর ঘিরে ধরল। সে ছুটে বাড়ির দিকে গেল, কিন্তু অবাক হয়ে দেখল বাড়ির দরজায় পৌঁছেই সেই অদৃশ্য পথিক দাঁড়িয়ে। তার ফ্যাকাশে চোখ জ্বলজ্বল করছে অন্ধকারে। রুবেলের চিৎকার কুয়াশার ভেতর মিলিয়ে গেল। পরের দিন সকালে গ্রামের মানুষ শুধু রুবেলের টর্চটা রাস্তায় পড়ে থাকতে দেখল। রুবেলকে আর কখনো খুঁজে পাওয়া গেল না। হ্যালো বন্ধুরা, এরকম রহস্যময় ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।